সম্মানিত ভিউয়ার্স, সরকার ক্যামেরার পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন ছাগলগুলা অনেক সুন্দর করে খাচ্ছে। ওরা পাহাড়ে বিভিন্ন ধরনের গাছপালা খেয়ে থাকে। ছাগলগুলা ছেড়ে যদি রাখা হয় তাহলে খাবারের জন্য ততটা টেনশন ফিল করতে হয় না যে ছাগলকে কি খাওয়াবো। শুধুই কি দানাদার খাওয়ায় কে মনে করেন যে খামার চালানো যায় না, কারণ ছাগলের লতা পাতা গাছ, খাঁচা গাছগুলা দরকার। ওদেরকে খাঁচা গাছ কেটে দিতেই হবে, যে কারণে পাহাড়ে যে ছাগলগুলো ছেড়ে দিয়ে ওদের ইচ্ছা মতো করে ওরা খেয়ে নেয়। এই যে দেখেন বিশাল পাহাড়, এই পাহাড়ে ছাগলগুলো ছাড়লে ওরা ইচ্ছা মতো গাছের লতা পাতা যাই কিছু পায় ওরা খায়। আর সারা অবস্থা রাখলে একটা জিনিস ভালো হয় কি জানেন, মনে করেন যে ওরা পাহাড়ে তো বিভিন্ন ধরনের গাছ, ঔষধি গাছ থাকে যেগুলো মানুষের প্রাথমিক চিকিৎসার জন্য পাহাড় থেকে গাছ খুঁজে বের করে এগুলা দিয়ে প্রাথমিক চিকিৎসার ওষুধগুলো তৈরি করে। তো ওরা পাহাড়ে এসবগুলো গাছ কিন্তু ওরা মুখের কাছেই পায়, যে কারণে ওরা ঔষধি গাছগুলো খায়। খাইলে মনে করেন যে ওদের যে ওষুধের প্রয়োজন হয় বা তেমন একটা রোগ বালাই হয় না। পাহাড়ে তো বিভিন্ন ধরনের ওষুধি গাছগুলো খেয়ে থাকে। তো ভিউয়ার্স, যারা ছাগল খামার করবেন বা করেন, তো চেষ্টা করবেন যে ছাগলগুলোকে যেন ছাইরা রাখা যায়, ছাড়া অবস্থা রাখা যায়। গ্রেজিং করলে ওরা ইচ্ছা মতো ওদের চাহিদা মতো খাবারগুলো খাবে। এই যে দেখেন ওরা ইচ্ছা মতো ওদের মুখের কাছে যা পায় তাই খায়। কথা আছে না, পাগলে না বললে কি ছাগলে না খায় কি। তো বাইরে মনে করুন ছাগলে বিভিন্ন ধরনের গাছপালা খায়। আর এখন তো চলে আসছে শীতকাল। শীতকালে মনে করেন যে ছাগলের রোগ বলাটা খুব একটা বেশি হয়। তো আপনারা যদি সারা অবস্থায় রাখেন, রৌদ্রের তাপটা যদি ওদের শরীরে লাগে তাহলে ওদের রোগ বলাটা হবে না। ঠান্ডাজনিত রোগটা এই শীতকালে বেশি হয়। তো সারা অবস্থায় রাখলে ওদের রোগ বলাটা তেমন একটা আপনারা দেখতে পাবেন না। আর ছাগলের ভয়ঙ্কর রোগ হলো পিপিআর। ওটা